পরমপিতা পরমেশ্বর সদা আপনার পাশে থাকুন, ন্যায় করুন আপন জীবনে। প্রার্থনা করি আপনার জীবনে কেবল সেই সব জিনিসই আসুক যা সত্যিই আপনার জন্য যথার্থ, মঙ্গলময় ও ভবিষ্যতের পক্ষে সঠিক। এই মুহূর্তে যে বার্তাটি এসেছে তা অত্যন্ত গভীর, একটা তীব্র এবং স্পষ্ট চ্যানেল মেসেজ যা মনকে নাড়িয়ে দেয়। একটি গোপন সত্য আজ প্রকাশ পেয়েছে এবং এতে কোনো সন্দেহ নেই এইবার ভুলটা আপনার দিক থেকেই হয়েছে। হয়তো এই প্রথমবার নয়, বহুদিন ধরেই এই ভুলের পথ আপনি হেঁটে চলেছেন। কবে থেকে চলছে এই ছলনা আপনি নিজেও জানেন না। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আপনি ক্রমাগত বিভ্রান্ত হচ্ছেন, ভুল বার্তার ফাঁদে পড়ে নিজেকেই হারিয়ে ফেলছেন। আপনার মনে হচ্ছে কে সত্যি, কে মিথ্যা, কে ভালোবেসে কাছে আসে, আর কে কেবল স্বার্থের খেলায় আপনাকে ব্যবহার করে। সব কিছু যেন ধোঁয়াশা, কিছুই আর স্পষ্ট নয়। এই বিভ্রান্তিই আপনার সবচেয়ে বড় ভুলে পরিণত হয়েছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার সবচেয়ে বড় দোষ কি জানেন? আপনার একটা স্বভাব, আপনি সবাইকে নিজের মতো মনে করেন, ভাবেন সামনের মানুষটিও আপনার মতোই সৎ, সরল, নিষ্কুলস। কিন্তু দুঃখের বিষয় এই দৃষ্টিভঙ্গিই বারবার আপনাকে কষ্ট দিয়েছে। আপনি ভাবেন যেভাবে আপনি অন্যের জন্য শুভকামনা করেন, স্নেহ রাখেন, কোনো খারাপ ভাবনা মনে আনেন না, তেমনি তারাও হয়তো ঠিক তেমনই ভাবেন আপনার জন্য। কারণ আপনি নিজে যখন কারো অনিষ্ট চান না, তখন স্বাভাবিকভাবেই মনে হয় পৃথিবীটাও তেমনই পবিত্র। সবাই বুঝি নিষ্কলঙ্ক মন নিয়ে আপনাকে ঘিরে আছে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। যা হওয়া উচিত তা হয় না, এটাই নির্মম সত্য। হয়তো আপনি বিশ্বাস করেছেন এই মিথ্যা ছবি, কিন্তু বাস্তবতার মুখোমুখি হতে গিয়ে আপনি আজ হতবাক। এটাই আপনার সবচেয়ে বড় ভুল, একটা গভীর বিভ্রম। আপনার স্বভাব কাউকে প্রয়োজনের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া, কারো মুখের দুটো মিষ্টি কথা, সামান্য সদ্ভাবের অভিনয়। আপনি ভাবেন এই মানুষটা নিশ্চয়ই খুব ভালো, তার মন একদম নির্মল, কিন্তু এই আবেগেই আপনি ডুবে যান, নিজেকে হারিয়ে ফেলেন। আপনার মনের দরজা খুলে দেন তাদের সামনে, যাদের সামনে কিছুই বলা উচিত ছিল না, যাদের সামনে কিছু কথাই শুধুই আপনার একান্ত ছিল, এবং ঠিক তারাই একদিন আপনার সেই কথাগুলোকে অস্ত্র বানিয়ে ব্যবহার করে আপনাকেই আঘাত করে। এই সময়ে যে বার্তাটি এসেছে তা অত্যন্ত জোরালো, কঠিন ও স্পষ্ট। আপনার আবেগের উপর নিয়ন্ত্রণ ছিল না, আপনি বেশে গিয়েছিলেন। অনেকেই যারা এখন এই বার্তাটি শুনছেন, আপনাদের মধ্যে বহুজনকে খুবই আবেগপ্রবণ, অতিমাত্রায় হৃদয়বান, এবং এটাই কারণ আপনারা বারবার ঠকেন। কারণ আপনি মানুষের মুখের মুখোশ চেনেন না, তাদের ভেতরের রূপ, সত্যিকারের উদ্দেশ্য বুঝতে পারেন না, তাদের ব্যবহার, তাদের হাসির আড়ালের গল্প বুঝে উঠতে পারেন না। আর এই অজ্ঞতা আপনাকে এমন কিছু পদক্ষেপে নিয়ে যায় যার জন্য পড়ে আসে তীব্র অনুশোচনা, গভীর দুঃখ। ভাবেন, ইস, আমি যদি এটা না করতাম, ওটা না বলতাম। কিন্তু তখন আর কিছু করার থাকে না, কারণ যারা আপনাকে ব্যবহার করে গেল তারা কাজটা ঠিকই হাসিল করে নেয়, আপনার আবেগকেই বানায় তাদের অস্ত্র। আরও একটা গভীর বার্তা এই মুহূর্তে উঠে এসেছে। আপনার চারপাশে কিছু মানুষ আছে যারা প্রয়োজনে অতি মিষ্টি কথা বলে, অতিরিক্ত ভদ্রতার মুখোশ পরে দাঁড়িয়ে যায় সামনে। তারা এমন ভান করে যেন আপনার সবচেয়ে আপন। তাদের দেখলে মনে হয়, বাহ, কত ভালো মানুষ, কিন্তু এসবই শুধুই এক অভিনয়, এক ছলনা। তারা জানে কিভাবে আপনার কোমল হৃদয়কে ছুঁতে হয়, আপনার বিশ্বাসকে কিভাবে নিজেদের পক্ষে ব্যবহার করতে হয়। আপনি হয়তো কখনো কখনো আর্থিক সাহায্যও করেছেন তাদের, বিনা দ্বিধায়, মন থেকে, ভেবে এ তো এক চরম প্রয়োজনে আছে, একে সাহায্য না করলে আমি কি মানুষ? প্রভু কি আমায় ক্ষমা করবেন যদি আমি মুখ ফিরিয়ে নিই? আপনার নিয়ত ছিল একেবারে পবিত্র, আপনার মন ছিল একান্ত ভালোবাসায় ভরা, কিন্তু তাদের মন, তারা আপনার এই ভালোবাসাকে দুর্বলতা ভেবেছে, আপনার কোমলতাকে মূর্খতা ভেবে বসেছে। আপনি ভাবেন, না, আমি না বললে আমার অন্তর কষ্ট পাবে, আমার বিবেক আমায় ক্ষমা করবে না। এই মানসিক বাধ্যতাই আপনাকে বারবার ঠকিয়েছে, এই আবেগই আপনাকে এনে দিয়েছে অকারণ কষ্ট। এই অভিজ্ঞতা বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে ফিরে আসে বারবার, বা সেই সব বন্ধুদের সঙ্গে যাদের আপনি কেবল বন্ধু নয়, নিজের পরিবার বলেও ভাবেন। আপনি বলেন, ও তো আমার আত্মার আত্মীয়, আমার গর্ব, আমার সবচেয়ে কাছের মানুষ। আর ঠিক তখনই আপনি ভুলে যান, সবাই আপনার মতো নয়, সবাই আপনাকে ভালোবাসে না একাগ্র হৃদয়। এমনকি কিছু আত্মীয় কিংবা পরিবারের সদস্য মিষ্টি কথা বলে, কোমল মুখোশ পরে আপনার হৃদয় জায়গা করে নিয়েছে, কিন্তু তাদের অন্তরাল ইচ্ছেটা ছিল ভিন্ন। তারা শুধু সুযোগের অপেক্ষায় ছিল, আপনার বিশ্বাসকে পুঁজি বানিয়ে নিজের স্বার্থসিদ্ধি করবার। এই সময়ে যে বার্তাটি বারবার ভেসে আসছে তা হলো, আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে
যারা এতটাই মিষ্টি ভাষায় কথা বলে, এতটাই ভালো সেজে থাকে যে আপনি বিভ্রান্ত হয়ে পড়েন, তবে তারা সুযোগ পেলেই আপনার সেই বিশ্বাস, সেই হৃদয়, তাই দিয়েই আপনাকে আঘাত করে। আপনি যাদের বিশ্বাস করেছিলেন, যাদের নিজের জীবনে জায়গা দিয়েছিলেন, আজ তারাই আপনার ব্যক্তিগত কথাগুলো ভেঙে মরচে দিয়ে ছড়িয়ে দিচ্ছে এদিক ওদিক। তারা শুধু ছড়িয়ে দিচ্ছে না, তার মধ্যে মিশিয়ে দিচ্ছে মিথ্যে বানানো গল্প, যার সাথে বাস্তবের কোনো সম্পর্কই নেই। তবুও সেই সব কথা আপনার নামে জুড়ে দেওয়া হচ্ছে, আর আপনি অবাক চোখে কেবল দেখেই যাচ্ছেন। এই পুরো কাহিনীর শিকড় আপনার একটা ছোট্ট কিন্তু গুরুতর ভুলে। আপনি তাদের নিজের জীবনে জায়গা দিয়েছিলেন, এক বিন্দু না যাচাই করেই, একটুও না চিনেই। এই মুহূর্তে যে চ্যানেল মেসেজটি সবচেয়ে তীব্রভাবে উঠে আসছে, তা হল টু অফ সোয়ার্ডস। এটি বলছে আপনার সামনে বিকল্প ছিল, পথ ছিল, কিন্তু আপনি সঠিক পথ চিনে উঠতে পারেননি। আপনার মধ্যে সেই বিচার ক্ষমতা, মানুষকে চেনার দৃষ্টি এখনো পুরোপুরি বিকশিত হয়নি। যেইমাত্র কেউ মিষ্টি কথা বলল, আপনি ভেবে বসেন, আহা, এ তো একদম সৎ হৃদয়ের মানুষ। আমার প্রিয়, যারা এখন এই বার্তাটি শুনছেন, আপনাদের বোঝার সময় এসেছে, সব মিষ্টি শব্দের পেছনে থাকে না ভালোবাসা, অনেক সময় সেখানে লুকিয়ে থাকে ছলনা, ফাঁদ, লোভ। আপনাদের অতীত অভিজ্ঞতা আপনাদের শিক্ষক হোক, তাদের থেকেই শিক্ষা নিন, কে যোগ্য, কে অযোগ্য। এবার সময় এসেছে মানুষকে যাচাই করা শিখুন, না হলে একদিন দেখবেন কেউ আপনার জীবনের সুর বাজিয়ে চলে গেছে, আর আপনি কিছু টেরও পাননি। হ্যাঁ, আজ আমি হয়তো একটু কঠিন কথা বলছি, কিন্তু চোখে যা দেখছি তা আর চুপ থাকতে দিচ্ছে না। আপনার মন খুবই পবিত্র, আপনার হৃদয় শিশুর মতো কোমল, কিন্তু এই নিঃস্বার্থ অনুভূতিগুলোই আপনাকে বহুবার ভাঙ্গনের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আর যখন সব হারিয়ে যায়, আপনি একা নিঃশব্দে রাতের আধারে কাঁদেন, নিজেকেই প্রশ্ন করেন, আমার সাথেই কেন বারবার এমন হয়? আর এবার যেটা স্পষ্টভাবে উঠে আসছে, তা হলো এই কষ্ট, এই ধাক্কাটা আর শুধু মানসিক নয়, এবার অর্থনৈতিকভাবেও আপনাকে আঘাত করা হয়েছে। কেউ একজন যাকে আপনি নিজের ভাবতেন, যে মিষ্টি ভাষায় আপনাকে আপন করে নিয়েছিল, সেই মানুষটাই কৌশলে আপনার টাকা হাতিয়ে নিয়েছে। আপনার হৃদয়ের সরলতা তাদের কাছে একটা সুযোগ ছিল লাভের, ফায়দার। এটা ছিল এক ভয়ঙ্কর প্রতারণা, একটা ছদ্ম ভালোবাসার মুখোশ পরে আপনার জীবনে ঢুকে পড়েছিল, আর আজ সব লুট করে নিশ্চিন্তে চলে গেছে। এক বিন্দু অনুশোচনাও নেই তাদের মনে। আপনি যাকে বন্ধু ভেবেছিলেন, বিশ্বাস করেছিলেন চোখ বুজে, তারাই আজ আপনার কোমল হৃদয়কে হাতিয়ার বানিয়ে ফায়দা তুলছে বারবার। তবুও আশেপাশে কিছু এমন মানুষও আছেন যারা আপনাকে সত্যিকারের ভালোবাসেন, আপনার মঙ্গল কামনায় সতর্ক করেছিলেন আগেই, বলেছিলেন ভেবেচিন্তে এগিয়েও, এই মানুষটা ঠিক নয়। কিন্তু আপনি তাদের কথাকে গুরুত্ব দেননি। আপনার সরল মন বলেছিল, সবাই তো আমার মতোই হবে, কারো মধ্যে কি বা খারাপ থাকতে পারে? আপনার প্রিয়জনেরা মাঝে মাঝে অবাক হয়ে ভাবে, কি আশ্চর্য, এ মানুষটা কি দিয়ে গড়া? এত কিছু চোখের সামনে ঘটে, তবু কিছুই বুঝতে পারে না কেন? আর এখানেই আসে সেই সত্য, আপনার হৃদয়ের সবচেয়ে বড় গুণটাই একই সাথে আপনার সবচেয়ে বড় দুর্বলতা। আপনি এমন একজন যার সামনে কেউ যদি কাঁদে, যদি অসহায়তার ছবি আঁকে, আপনার মন বলে যায় আপনি তার কষ্ট সহ্য করতে পারেন না। আর ঠিক তখনই আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, হয়তো নিজের শান্তি বা অর্থ বিসর্জন দিয়েও। এটাই সেই দরজা যেখানে বারবার কিছু মানুষ ঢুকে পড়ে আপনার জীবনে, মিষ্টি কথার মুখোশ পরে ভালোবাসার অভিনয় করে, আপনার সরলতাকে ব্যবহার করে কেবল নিজেদের স্বার্থে। আপনার পরিবার যতই বোঝাক, আপনার বন্ধুরা যতই সতর্ক করুক, আপনি আবারও নিজের হৃদয়ের কথা শোনেন। আপনি ভাবেন, যদি আমি সাহায্য না করি, তাহলে ঈশ্বর যদি আমার উপর রুষ্ট হন। এই ভয়, এই কোমলতা, এই ত্যাগের মনোভাবই হয়ে দাঁড়ায় বারবার আপনাকে শোষণের সহজ শিকার। আর আপনার আশেপাশের সেই মিষ্টি মুখোশধারীরা, তারা এটা হাড়ে হাড়ে জেনে গেছে, আপনার এই একটাই জায়গা যেখানে আঘাত করলে আপনি সবকিছু দিয়ে বসেন। আপনার আচরণ, আপনার কথা, আপনার ব্যবহার, সব কিছু দেখে কেউ কেউ ধীরে ধীরে বুঝে নিয়েছে আপনি আসলে কতটা কোমল ও হৃদয়বান একজন মানুষ। কেউ কেউ তো আপনাকে নিয়ে অন্যদের কাছ থেকেও খোঁজ নিয়েছে, আপনার স্বভাব, চিন্তাধারা, আবেগ কতখানি গভীর তা জানার চেষ্টা করেছে। কেউ যদি এতটা গভীরভাবে কাউকে বুঝতে পারে, তাহলে ধরে নেওয়া যায় এটা কেবল সাধারণ কৌতূহল নয়, এ এক গোপন পরিকল্পনা, এক গভীর ষড়যন্ত্র। এবং আশঙ্কার বিষয়, এই মানুষগুলো আপনার আত্মীয় পরিজন, পরিবার বা এমন কেউ হতে পারে যারা বহুদিন ধরে আপনার খুব কাছের। এই ষড়যন্ত্রটা শুধু বিশ্বাসভঙ্গ নয়,
এ এক নির্মম খেলা, যেখানে বারবার শিকার হয়েছে আপনার সহজ সহানুভূতিশীল মন। আপনি তো এমনই, কারো চোখে অশ্রু দেখলে আপনার হৃদয় গলে যায়, কেউ ভেঙে পড়লে, নিঃসঙ্গ থাকলে, কষ্ট পেলে আপনার মন পাষাণ হয় না। আপনি নিজের ব্যথা সহ্য করেন, কিন্তু অন্যের চোখের জল সহ্য হয় না। আপনি বারবার বলেন, আমার কিছু হোক না হোক, ও যেন কষ্ট না পায়। এই ভালোবাসা, এই করুণা, এই হৃদয়ের কোমলতা আজকের দিনে দুর্লভ। এই একটাই জিনিস আপনাকে সবার থেকে আলাদা করে তোলে। যারা সত্যিকারের আপন, যারা আপনাকে জানে অন্তর থেকে, তারা বোঝে আপনার নীরব হৃদয় কতটা গভীর। হয়তো আপনি বাইরে থেকে কঠোর, গম্ভীর, চুপচাপ, কিন্তু আপনার আত্মা কাদামাটির মতো নরম, দয়ায় ভরা। সেই জন্যেই কিছু মানুষ আপনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, সত্যিকারের সম্মান দেয়। তবে সেই একই কোমলতা কিছু অন্য লোক চিনে নিয়েছে অস্ত্র হিসেবে, যারা আপনার সারল্যকে সুযোগ হিসেবে দেখছে। তারা জানে, আপনি যতই চুপ থাকুন, ভেতরের সত্য কখনো আড়াল থাকে না। একজন মানুষ যার অন্তর্দৃষ্টি খোলা, সে চুপ থেকেও সব বুঝে ফেলে। হয়তো আপনি নিজের কথা বলেন না, নিজেকে লুকিয়ে রাখেন, কিন্তু সত্যিকারের চোখে আপনার স্বভাব পড়ে যায় স্পষ্টভাবে। আপনি হয়তো বাইরে থেকে কঠিন, সংরক্ষিত, শীতল দেখান, কিন্তু প্রথম দেখায় কেউ বুঝতেও পারে না আপনার হৃদয়ের গভীরে কতটা কোমলতা লুকিয়ে আছে। লোকে বাইরে থেকে আপনাকে দেখে ভাবে, উফ কি অহংকারী, কতটা গম্ভীর, যেন হৃদয়টাই পাথরের তৈরি। কিন্তু তারা জানে না, আপনার বুকের ভেতর লুকিয়ে আছে এক টুকরো মোম, যা অন্যের সামান্য কষ্ট দেখলেই গলে যায়। আপনি হয়তো নিজের যন্ত্রণা ঢেকে রাখতে পারেন, হাজারো বরফ চাপা দিতে পারেন নিজের ওপর, কিন্তু কারো চোখে এক ফোঁটা জল দেখলেই সেই বরফ গলে মুছে যায় সব আবরণ। মানুষ ভাবে আপনি রিজার্ভ, অহংকারী, দূরত্ব বজায় রাখা মানুষ, কিন্তু যারা একবার মাত্র 10-15 মিনিট আপনার সঙ্গ পায়, তারা বুঝে যায় এই মানুষটার ভেতর কি অসাধারণ কোমলতা লুকিয়ে আছে। আপনার নিঃশব্দ ভালোবাসা, প্রদর্শনহীন সাহায্য, আর নীরবে করা আত্মত্যাগ, এই যুগে এমন মানবিকতা সত্যিই দুর্লভ। আপনার খুব কাছের মানুষ, পরিবার, বন্ধু বা জীবনসঙ্গী, যারা সত্যিই আপনাকে চেনে, তারা বারবার আপনাকে সাবধান করে, বোঝায়, থেমে যাও, এই মানুষটা তোমার ভালো চায় না, শুধু তোমাকে ব্যবহার করবে। কিন্তু আপনি শোনেন না, কারণ আপনার জেদ কোনো অহংকার থেকে নয়, সেটা আসে এক গভীর সহানুভূতি থেকে, এক করুণ হৃদয় থেকে, যে বলে, যদি আমি সাহায্য করতে পারি, তবে কেন করব না। আপনার এই জেদের মধ্যেও আছে মমতা, এই জেদের ভেতরেই আছে ভালোবাসার ভাষা। এমনকি আপনি অনেক সময় গোপনে সাহায্য করেন, কেউ জানুক বা না জানুক, সাহায্য তো সাহায্য। আপনার কাছের মানুষেরা আপনাকে ধরে রাখে, কিন্তু আপনি ভাবেন, ওর তো প্রয়োজন ছিল, আমি না করলে কে করত। কিন্তু যাকে সাহায্য করেছিলেন, সেই মানুষই একদিন সেই হাতটাকেই আঘাত করে, যে হাত তাকে তলিয়ে যাওয়া থেকে টেনে তুলেছিল। এবং সবচেয়ে বড় যন্ত্রণার মুহূর্ত আসে তখন, যখন আপনি অনুভব করেন আপনি নিঃস্বার্থভাবে যা করেছিলেন, কোনো স্বার্থ ছাড়াই, সেই ভালোবাসা, সেই সহানুভূতির বদলে আপনাকে জুটেছে কেবল কটু কথা, অবিশ্বাস আর অপবাদ। আপনার মন ভেঙে পড়ে, আপনি বাইরে থেকে কিছু না বললেও ভেতরে রক্তক্ষরণ হয়, কারণ আপনার কাছে বিশ্বাসী সব। আর যখন সেই বিশ্বাসী কেউ ভেঙে দেয়, যে মানুষটিকে আপনি চোখ বুজে বিশ্বাস করেছিলেন, তখন সেই ক্ষতটা সরাসরি আপনার হৃদয়ে লাগে। আপনি একা বসে ভাবেন, আমি কি এতটাই অজ্ঞ ছিলাম, আমি কি এতটাই সহজ সরল ছিলাম, যে বুঝতেই পারলাম না কাকে বিশ্বাস করছি। আপনি ভাবেন, আমি কেন চিনতে পারলাম না তাকে। কিন্তু সত্যি বলতে, আপনি বোকার মতো নন, আপনি এক নিখাদ, নির্মল আত্মা, এমন একজন মানুষ যার হৃদয় এতটাই পবিত্র যে অন্যের কষ্ট দেখে চোখ ফিরিয়ে নিতে পারে না। বারবার আপনার সঙ্গে এমনই ঘটে, আপনি নিঃস্বার্থভাবে সাহায্য করেন, আর তারপর একা বসে ভাবেন, আমি কি ভুল করছি, আমাকে কি বদলে যেতে হবে। কিন্তু ভেতর থেকে এক নরম কণ্ঠস্বর বলে, না, তুমি ভুল করছো না, এই পৃথিবী তোমার মতো হৃদয়ের মানে বোঝে না। এইটাই তো আসল পার্থক্য, এক সাধারণ মানুষ আর এক দৈবাত্মার মাঝে। আপনাকে অনেকে চেনে, অনেকেই আপনার সান্নিধ্য চায়, কিন্তু তাদের মধ্যে কিছু লোক আসে কেবল নিজের স্বার্থসিদ্ধির জন্য। তারা মুখে মিষ্টি, অন্তরে বিষ। তারা সময়ের সাথে নিজের আসল রূপ দেখায়, একটা ছদ্মবেশী শিকারীর মতো, যে সুযোগ খুঁজে বেড়ায় একজন সহজ সরল হৃদয়বান মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নিতে। তারা জানে আপনি কতটা কোমল, কতটা সহানুভূতিশীল, জানে আপনি কখনো কাউকে না বলতে পারেন না, যতই কঠিন পরিস্থিতি হোক। এই দুর্বলতাকে তারা অস্ত্র বানায়, তবুও আপনি সাহায্য করা থেকে পিছপা হন না। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি, আপনার হৃদয়ের বিশালতা,
আপনার নিঃস্বার্থ ভালোবাসা। আপনার এই সৎ পথে হাঁটার জন্য আপনাকে আশীর্বাদ করে কেবল ইউনিভার্সই নয়, আপনার পূর্বপুরুষরাও। আপনার দাদু, আপনার পিতৃপুরুষরা আত্মিক জগতে দাঁড়িয়ে গর্ব অনুভব করেন আপনার প্রতিটি ভালো কাজে। আপনি যখন কাউকে সাহায্য করেন, তারা পরিপূর্ণতা অনুভব করেন, আনন্দে ভরে ওঠেন। তারা জানেন তাদের রক্তে এমন একজন উত্তরসূরি এসেছে যে এখনো মানবতার মানে বোঝে। হ্যাঁ, কষ্ট হয় তখনই যখন আপনি কারো পাশে দাঁড়ান আর সেই মানুষটাই একদিন পেছনে কথা বলে, গুজব ছড়ায়, অপমান করে। এই বিশ্বাসঘাতকতা খুব যন্ত্রণাদায়ক, কারণ আপনি তা করেছিলেন হৃদয় দিয়ে, বিনিময়ে কিছু চেয়ে নয়। তবুও আপনি থামেন না, কারণ আপনি জানেন সত্যিকারের শক্তি আসে নীরব সাহায্য থেকে। আপনার হৃদয় বড়, আর সেটাই আপনাকে আলাদা করে। সেটাই আপনাকে করে একালো, যা অন্ধকারের মাঝেও দীপ্তিময়। তোমার প্রতি মহাবিশ্বের এক নিঃশব্দ বার্তা আসছে, এই সময়টা তোমার জন্য এক বড় শিক্ষা। তুমি যাদের প্রতি ভালোবাসা দেখাও, সাহায্যের হাত বাড়াও, তাদের কাছ থেকে ভালোর আশা রাখো, সেটাই তোমার চরিত্রের দীপ্তি। কিন্তু সময়ের সাথে এই মানুষগুলোর আসল রূপ ধরা পড়ে, মিথ্যার মুখোশ খসে যায়, স্বার্থপরতার গন্ধ ছড়িয়ে পড়ে। তবু মনে রেখো, তুমি যা করছো সেটাই ঠিক। তোমার এই মনুষ্যত্ব, এই সহানুভূতি কোনোদিন বৃথা যাবে না। হয়তো এই পরিস্থিতিতে তুমি অনেক কষ্ট পাচ্ছ, হৃদয় আঘাত লাগছে, কিন্তু এই দুর্বলতা নয়, এ তো তোমার শক্তিরই আরেক রূপ। যদি আগে থেকেই ওদের সত্যটা জানতে, হয়তো সাহায্যের পথ বন্ধ করে দিতে। কিন্তু তুমি তো হৃদয় দিয়ে ভালোবাসতে চাও, তাই আজ এই বেদনাও পুণ্যের পথ। মনে রেখো, তোমার এই ভালোবাসা, তোমার দয়া, তোমার আসল শক্তি। ওরা যতই নাটক করুক, তোমার সামনে তাদের মুখোশ খুলবেই। তুমি আলোয় থেকো, কারণ অন্ধকার কখনোই আলোকে ঢেকে রাখতে পারে না। এই মুহূর্তে যে চ্যানেল মেসেজটি সবচেয়ে তীব্রভাবে উঠে আসছে, তা হলো টু অফ সোয়ার্ডস। এটি বলছে, আপনার সামনে বিকল্প ছিল, পথ ছিল, কিন্তু আপনি সঠিক পথ চিনে উঠতে পারেননি। আপনার মধ্যে সেই বিচার ক্ষমতা, মানুষকে চেনার দৃষ্টি এখনো পুরোপুরি বিকশিত হয়নি। যেইমাত্র কেউ মিষ্টি কথা বলল, আপনি ভেবে বসেন, আহা, এ তো একদম সৎ হৃদয়ের মানুষ। আমার প্রিয়, যারা এখন এই বার্তাটি শুনছেন, আপনাদের বোঝার সময় এসেছে। সব মিষ্টি শব্দের পেছনে থাকে না ভালোবাসা, অনেক সময় সেখানে লুকিয়ে থাকে ছলনা, ফাঁদ, লোভ। আপনাদের অতীত অভিজ্ঞতা আপনাদের শিক্ষক হোক, তাদের থেকেই শিক্ষা নিন, কে যোগ্য, কে অযোগ্য। এবার সময় এসেছে মানুষকে যাচাই করা শিখুন, না হলে একদিন দেখবেন কেউ আপনার জীবনের সুর বাজিয়ে চলে গেছে, আর আপনি কিছু টেরও পাননি। হ্যাঁ, আজ আমি হয়তো একটু কঠিন কথা বলছি, কিন্তু চোখে যা দেখছি তা আর চুপ থাকতে দিচ্ছে না। আপনার মন খুবই পবিত্র, আপনার হৃদয় শিশুর মতো কোমল, কিন্তু এই নিঃস্বার্থ অনুভূতিগুলোই আপনাকে বহুবার ভাঙ্গনের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আর যখন সব হারিয়ে যায়, আপনি একা, নিঃশব্দে রাতের আধারে কাঁদেন, নিজেকেই প্রশ্ন করেন, আমার সাথেই কেন বারবার এমন হয়? আর এবার যেটা স্পষ্টভাবে উঠে আসছে, তা হলো এই কষ্ট, এই ধাক্কাটা আর শুধু মানসিক নয়, এবার অর্থনৈতিকভাবেও আপনাকে আঘাত করা হয়েছে। কেউ একজন, যাকে আপনি নিজের ভাবতেন, যে মিষ্টি ভাষায় আপনাকে আপন করে নিয়েছিল, সেই মানুষটাই কৌশলে আপনার টাকা হাতিয়ে নিয়েছে। আপনার হৃদয়ের সরলতা তাদের কাছে একটা সুযোগ ছিল, লাভের, ফায়দার। এটা ছিল এক ভয়ঙ্কর প্রতারণা। একটা ছদ্ম ভালোবাসার মুখোশ পরে আপনার জীবনে ঢুকে পড়েছিল, আর আজ সব লুট করে নিশ্চিন্তে চলে গেছে। এক বিন্দু অনুশোচনাও নেই তাদের মনে। আপনি যাকে বন্ধু ভেবেছিলেন, বিশ্বাস করেছিলেন চোখ বুজে, তারাই আজ আপনার কোমল হৃদয়কে হাতিয়ার বানিয়ে ফায়দা তুলছে বারবার। তবুও আশেপাশে কিছু এমন মানুষও আছেন, যারা আপনাকে সত্যিকারের ভালোবাসেন, আপনার মঙ্গল কামনায় সতর্ক করেছিলেন আগেই, বলেছিলেন ভেবেচিন্তে এগিয়েও, এই মানুষটা ঠিক নয়। কিন্তু আপনি তাদের কথাকে গুরুত্ব দেননি। আপনার সরল মন বলেছিল, সবাই তো আমার মতোই হবে, কারো মধ্যে কি বা খারাপ থাকতে পারে? আপনার প্রিয়জনেরা মাঝে মাঝে অবাক হয়ে ভাবে, কি আশ্চর্য, এ মানুষটা কি দিয়ে গড়া? এত কিছু চোখের সামনে ঘটে, তবু কিছুই বুঝতে পারে না কেন? আর এখানেই আসে সেই সত্য, আপনার হৃদয়ের সবচেয়ে বড় গুণটাই একই সাথে আপনার সবচেয়ে বড় দুর্বলতা। আপনি এমন একজন, যার সামনে কেউ যদি কাঁদে, যদি অসহায়তার ছবি আঁকে, আপনার মন গলে যায়। আপনি তার কষ্ট সহ্য করতে পারেন না,
আর ঠিক তখনই আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, হয়তো নিজের শান্তি বা অর্থ বিসর্জন দিয়েও। এটাই সেই দরজা যেখানে বারবার কিছু মানুষ ঢুকে পড়ে আপনার জীবনে, মিষ্টি কথার মুখোশ পরে, ভালোবাসার অভিনয় করে, আপনার সরলতাকে ব্যবহার করে কেবল নিজেদের স্বার্থে। আপনার পরিবার যতই বোঝাক, আপনার বন্ধুরা যতই সতর্ক করুক, আপনি আবারও নিজের হৃদয়ের কথা শোনেন। আপনি ভাবেন, যদি আমি সাহায্য না করি তাহলে ঈশ্বর যদি আমার উপর রুষ্ট হন। এই ভয়, এই কোমলতা, এই ত্যাগের মনোভাবই হয়ে দাঁড়ায় বারবার আপনাকে শোষণের সহজ শিকার। আর আপনার আশেপাশের সেই মিষ্টি মুখোশধারীরা, তারা এটা হাড়ে হাড়ে জেনে গেছে আপনার এই একটাই জায়গা যেখানে আঘাত করলে আপনি সবকিছু দিয়ে বসেন। আপনার আচরণ, আপনার কথা, আপনার ব্যবহার, সব কিছু দেখে কেউ কেউ ধীরে ধীরে বুঝে নিয়েছে আপনি আসলে কতটা কোমল ও হৃদয়বান একজন মানুষ। কেউ কেউ তো আপনাকে নিয়ে অন্যদের কাছ থেকেও খোঁজ নিয়েছে, আপনার স্বভাব, চিন্তাধারা, আবেগ কতখানি গভীর তা জানার চেষ্টা করেছে। কেউ যদি এতটা গভীরভাবে কাউকে বুঝতে পারে, তাহলে ধরে নেওয়া যায় এটা কেবল সাধারণ কৌতূহল নয়, এ এক গোপন পরিকল্পনা, এক গভীর ষড়যন্ত্র। এবং আশঙ্কার বিষয়, এই মানুষগুলো আপনার আত্মীয় পরিজন, পরিবার বা এমন কেউ হতে পারে যারা বহুদিন ধরে আপনার খুব কাছের। এই ষড়যন্ত্রটা শুধু বিশ্বাসভঙ্গ নয়, এ এক নির্মম খেলা যেখানে বারবার শিকার হয়েছে আপনার সহজ, সহানুভূতিশীল মন। আপনি তো এমনই, কারো চোখে অশ্রু দেখলে আপনার হৃদয় গলে যায়, কেউ ভেঙে পড়লে, নিঃসঙ্গ থাকলে, কষ্ট পেলে আপনার মন পাষাণ হয় না। আপনি নিজের ব্যথা সহ্য করেন, কিন্তু অন্যের চোখের জল সহ্য হয় না। আপনি বারবার বলেন, আমার কিছু হোক না হোক, ও যেন কষ্ট না পায়। এই ভালোবাসা, এই করুণা, এই হৃদয়ের কোমলতা আজকের দিনে দুর্লভ। এই একটাই জিনিস আপনাকে সবার থেকে আলাদা করে তোলে। যারা সত্যিকারের আপন, যারা আপনাকে জানে অন্তর থেকে, তারা বোঝে আপনার নীরব হৃদয় কতটা গভীর। হয়তো আপনি বাইরে থেকে কঠোর, গম্ভীর, চুপচাপ, কিন্তু আপনার আত্মা কাদামাটির মতো নরম, দয়ায় ভরা। সেই জন্যেই কিছু মানুষ আপনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, সত্যিকারের সম্মান দেয়। তবে সেই একই কোমলতা কিছু অন্য লোক চিনে নিয়েছে অস্ত্র হিসেবে, যারা আপনার সারল্যকে সুযোগ হিসেবে দেখছে। তারা জানে, আপনি যতই চুপ থাকুন, ভেতরের সত্য কখনো আড়াল থাকে না। একজন মানুষ যার অন্তর্দৃষ্টি খোলা, সে চুপ থেকেও সব বুঝে ফেলে। হয়তো আপনি নিজের কথা বলেন না, নিজেকে লুকিয়ে রাখেন, কিন্তু সত্যিকারের চোখে আপনার স্বভাব পড়ে যায় স্পষ্টভাবে। আপনি হয়তো বাইরে থেকে কঠিন, সংরক্ষিত, শীতল দেখান, কিন্তু প্রথম দেখায় কেউ বুঝতেও পারে না আপনার হৃদয়ের গভীরে কতটা কোমলতা লুকিয়ে আছে। লোকে বাইরে থেকে আপনাকে দেখে ভাবে, উফ কি অহংকারী, কতটা গম্ভীর, যেন হৃদয়টাই পাথরের তৈরি। কিন্তু তারা জানে না, আপনার বুকের ভেতর লুকিয়ে আছে এক টুকরো মোম, যা অন্যের সামান্য কষ্ট দেখলেই গলে যায়। আপনি হয়তো নিজের যন্ত্রণা ঢেকে রাখতে পারেন, হাজারো বরফ চাপা দিতে পারেন নিজের ওপর, কিন্তু কারো চোখে এক ফোঁটা জল দেখলেই সেই বরফ গলে মুছে যায় সব আবরণ। মানুষ ভাবে আপনি রিজার্ভ, অহংকারী, দূরত্ব বজায় রাখা মানুষ, কিন্তু যারা একবার মাত্র 10-15 মিনিট আপনার সঙ্গ পায়, তারা বুঝে যায় এই মানুষটার ভেতর কি অসাধারণ কোমলতা লুকিয়ে আছে। আপনার নিঃশব্দ ভালোবাসা, প্রদর্শনহীন সাহায্য, আর নীরবে করা আত্মত্যাগ, এই যুগে এমন মানবিকতা সত্যিই দুর্লভ। আপনার খুব কাছের মানুষ, পরিবার, বন্ধু বা জীবনসঙ্গী, যারা সত্যিই আপনাকে চেনে, তারা বারবার আপনাকে সাবধান করে, বোঝায়, থেমে যাও, এই মানুষটা তোমার ভালো চায় না, শুধু তোমাকে ব্যবহার করবে। কিন্তু আপনি শোনেন না, কারণ আপনার জেদ কোনো অহংকার থেকে নয়, সেটা আসে এক গভীর সহানুভূতি থেকে, এক করুণ হৃদয় থেকে, যে বলে, যদি আমি সাহায্য করতে পারি তবে কেন করব না। আপনার এই জেদের মধ্যেও আছে মমতা, এই জেদের ভেতরেই আছে ভালোবাসার ভাষা। এমনকি আপনি অনেক সময় গোপনে সাহায্য করেন, কেউ জানুক বা না জানুক, সাহায্য তো সাহায্য। আপনার কাছের মানুষেরা আপনাকে ধরে রাখে, কিন্তু আপনি ভাবেন, ওর তো প্রয়োজন ছিল, আমি না করলে কে করত। কিন্তু যাকে সাহায্য করেছিলেন, সেই মানুষই একদিন সেই হাতটাকেই আঘাত করে, যে হাত তাকে তলিয়ে যাওয়া থেকে টেনে তুলেছিল। এবং সবচেয়ে বড় যন্ত্রণার মুহূর্ত আসে তখন, যখন আপনি অনুভব করেন আপনি নিঃস্বার্থভাবে যা করেছিলেন, কোনো স্বার্থ ছাড়াই, সেই ভালোবাসা, সেই সহানুভূতির বদলে আপনাকে জুটেছে কেবল কটু কথা, অবিশ্বাস আর অপবাদ। আপনার মন ভেঙে পড়ে, আপনি বাইরে থেকে কিছু না বললেও ভেতরে রক্তক্ষরণ হয়, কারণ আপনার কাছে বিশ্বাসী সব। আর যখন সেই বিশ্বাসী কেউ ভেঙে দেয়, যে মানুষটিকে আপনি চোখ বুজে বিশ্বাস করেছিলেন, তখন সেই ক্ষতটা সরাসরি আপনার হৃদয়ে লাগে। আপনি একা বসে ভাবেন,
আমি কি এতটাই অজ্ঞ ছিলাম? আমি কি এতটাই সহজ সরল ছিলাম যে বুঝতেই পারলাম না কাকে বিশ্বাস করছি? আপনি ভাবেন আমি কেন চিনতে পারলাম না তাকে? কিন্তু সত্যি বলতে আপনি বোকার মতো নন। আপনি এক নিখাদ নির্মল আত্মা, এমন একজন মানুষ যার হৃদয় এতটাই পবিত্র যে অন্যের কষ্ট দেখে চোখ ফিরিয়ে নিতে পারে না। বারবার আপনার সঙ্গে এমনই ঘটে, আপনি নিঃস্বার্থভাবে সাহায্য করেন আর তারপর একা বসে ভাবেন আমি কি ভুল করছি, আমাকে কি বদলে যেতে হবে? কিন্তু ভেতর থেকে এক নরম কণ্ঠস্বর বলে, না, তুমি ভুল করছো না, এই পৃথিবী তোমার মতো হৃদয়ের মানে বোঝে না। এইটাই তো আসল পার্থক্য এক সাধারণ মানুষ আর এক দৈবাত্মার মাঝে। আপনাকে অনেকে চেনে, অনেকেই আপনার সান্নিধ্য চায়, কিন্তু তাদের মধ্যে কিছু লোক আসে কেবল নিজের স্বার্থসিদ্ধির জন্য। তারা মুখে মিষ্টি, অন্তরে বিষ। তারা সময়ের সাথে নিজের আসল রূপ দেখায়, একটা ছদ্মবাসী শিকারীর মতো যে সুযোগ খুঁজে বেড়ায় একজন সহজ সরল হৃদয়বান মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নিতে। তারা জানে আপনি কতটা কোমল, কতটা সহানুভূতিশীল, জানে আপনি কখনো কাউকে না বলতে পারেন না, যতই কঠিন পরিস্থিতি হোক। এই দুর্বলতাকে তারা অস্ত্র বানায়, তবুও আপনি সাহায্য করা থেকে পিছপা হন না। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি, আপনার হৃদয়ের বিশালতা, আপনার নিঃস্বার্থ ভালোবাসা। আপনার এই সৎ পথে হাঁটার জন্য আপনাকে আশীর্বাদ করে কেবল ইউনিভার্সই নয়, আপনার পূর্বপুরুষরাও। আপনার দাদু, আপনার পিতৃপুরুষরা আত্মিক জগতে দাঁড়িয়ে গর্ব অনুভব করেন আপনার প্রতিটি ভালো কাজে। আপনি যখন কাউকে সাহায্য করেন তারা পরিপূর্ণতা অনুভব করেন, আনন্দে ভরে ওঠেন। তারা জানেন তাদের রক্তে এমন একজন উত্তরসূরি এসেছে যে এখনও মানবতার মানে বোঝে। হ্যাঁ, কষ্ট হয় তখনই যখন আপনি কারো পাশে দাঁড়ান আর সেই মানুষটাই একদিন পেছনে কথা বলে, গুজব ছড়ায়, অপমান করে। এই বিশ্বাসঘাতকতা খুব যন্ত্রণাদায়ক, কারণ আপনি তা করেছিলেন হৃদয় দিয়ে, বিনিময়ে কিছু চেয়ে নয়। তবুও আপনি থামেন না, কারণ আপনি জানেন সত্যিকারের শক্তি আসে নীরব সাহায্য থেকে। আপনার হৃদয় বড়, আর সেটাই আপনাকে আলাদা করে। সেটাই আপনাকে করে এক আলো যা অন্ধকারের মাঝেও দীপ্তিময়। তোমার প্রতি মহাবিশ্বের এক নিঃশব্দ বার্তা আসছে, এই সময়টা তোমার জন্য এক বড় শিক্ষা। তুমি যাদের প্রতি ভালোবাসা দেখাও, সাহায্যের হাত বাড়াও, তাদের কাছ থেকে ভালোর আশা রাখো, সেটাই তোমার চরিত্রের দীপ্তি। কিন্তু সময়ের সাথে এই মানুষগুলোর আসল রূপ ধরা পড়ে, মিথ্যার মুখোশ খসে যায়, স্বার্থপরতার গন্ধ ছড়িয়ে পড়ে। তবু মনে রেখো, তুমি যা করছো সেটাই ঠিক। তোমার এই মনুষ্যত্ব, এই সহানুভূতি কোনোদিন বৃথা যাবে না। হয়তো এই পরিস্থিতিতে তুমি অনেক কষ্ট পাচ্ছ, হৃদয় আঘাত লাগছে, কিন্তু এই দুর্বলতা নয়, এ তো তোমার শক্তিরই আরেক রূপ। যদি আগে থেকেই ওদের সত্যটা জানতে, হয়তো সাহায্যের পথ বন্ধ করে দিতে। কিন্তু তুমি তো হৃদয় দিয়ে ভালোবাসতে চাও, তাই আজ এই বেদনাও পুণ্যের পথ। মনে রেখো, তোমার এই ভালোবাসা, তোমার দয়া, তোমার আসল শক্তি। ওরা যতই নাটক করুক, তোমার সামনে তাদের মুখোশ খুলবেই। তুমি আলোয় থেকো, কারণ অন্ধকার কখনোই আলোকে ঢেকে রাখতে পারে না।